আমাদের মেজরের তৃতীয় পেপার অর্থাৎ 6013 এডুকেশনের যে পেপারটা রয়েছে এই পেপার থেকে আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের জন্য প্রস্তুত করেছি। এখানে থাকা প্রশ্নগুলোর যে সাজেশনের পিডিএফটা, এই পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তোমাদের বলবো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক সামনে আমরা কিন্তু এই পিডিএফগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। তখন তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন আরও ডিটেলসে দেখে নিতে পারবে। কারণ আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন যেমন বাংলাতে আছে ঠিক একইভাবে কিন্তু ইংলিশেও রয়েছে। তো যদি কেউ ইংলিশ ভার্সন পড়তে চাও তো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে সুন্দর করে পড়ে নেবে। যেহেতু আমাদের পরীক্ষার সামনে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে লিমিটেড একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করব। মাত্র 18খানা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দেবো যে প্রশ্নগুলো পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, অর্থাৎ 10 নম্বরের জন্য আসতে পারে। মানে এক কথায় বলতে গেলে 18খানা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে 5 এবং 10 নম্বরের জন্য আলাদা করে কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না। তো চলো গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। আর হ্যাঁ, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করতে বলবে না। প্রথম প্রশ্ন, পরিমাপ ও মূল্যায়নের ধারণা এবং এদের পার্থক্য পড়বে। গঠনমূলক সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য পড়ো। আদর্শ নির্ভর ও মানদণ্ড নির্ভর মূল্যায়নের তুলনামূলক আলোচনা। মূল্যায়নের বিভিন্ন সরঞ্জাম ও কৌশল আলোচনা করো। পরীক্ষা নির্মাণের সাধারণ নীতিমালা আলোচনা করো। শিক্ষক নির্মিত পরীক্ষা ও প্রমিত পরীক্ষার মধ্যে পার্থক্য। একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। নির্ভরযোগ্যতা এর ধারণা এবং নির্ণয়ের পদ্ধতি। বৈধতা এর ধারণা এবং নির্ণয়ের পদ্ধতি। নির্ভরযোগ্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক পড়বে, আবার পার্থক্যটাও পড়ে নেবে। শিক্ষাগত তথ্য সংগ্রহ, প্রতিজ্ঞাকরণ ও সারণীবদ্ধকরণের প্রক্রিয়া। হিস্টোগ্রাম, তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ এর ধারণা এবং এর ব্যবহারগুলো আলোচনা করো। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকতে পারে, তো অঙ্কের ব্যাপারটা একটু পরে বলছি, ঠিক আছে? এখানে বাকি কোশ্চেনগুলো দেখে নিতে পারো। গড়, মধ্যমা, মোট এই সমস্ত নির্ণয় করা কিন্তু হিস্টোগ্রাম বহুভুজ নির্ণয় করা কিন্তু অঙ্ক আসে, তো সেটা কিন্তু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? অঙ্ক টাইপের প্রশ্ন একটা পরীক্ষা এখান থেকে হয়তো কমন পাবেই, অঙ্ক আসে এই সিলেবাস থেকে। ধরো গড় নির্ণয় করতে দেওয়া হলো, মধ্যমা নির্ণয় করতে দেওয়া হলো, মিন, মিডিয়াম, মোট এগুলো রয়েছে না, এগুলো তোমাদের ভালো করে কিন্তু অঙ্ক আকারে প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল সম্পূর্ণ সিলেবাস থেকে একটাই ক্লাস, এরপরে আর এই সিলেবাস থেকে কোনো এক্সট্রা ক্লাস আসবে না। এটাই লাস্ট মিনিট সাজেশন, যেখানে 5-10 উভয় নম্বরের প্রশ্নগুলো আমি শেয়ার করলাম। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে যেমনটা শুরুতেই বলেছি 5-এর প্রশ্নটাও কমন পাবে, 10-এর প্রশ্নটাও কিন্তু কমন পাবে। পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। এখানে রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু সংগ্রহ করে প্রিপারেশন নিতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।